নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটি নতুন প্রকল্পের তথ্য নিয়ে চলে এলাম। তো সেটি হলো নির্মাণ কর্মী প্রকল্প। তো এই প্রকল্পে কী কী সুবিধা পাবেন, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্তই পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন, তো এখানে বলা হয়েছে রাজ্যবাসীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একের পর এক সামাজিক প্রকল্প কিন্তু চালু করেছে। কিন্তু জানেন কি, যে মানুষগুলো সবসময় ঝুঁকির মধ্যে কাজ করেন, যে কোনো সময় দুর্ঘটনার মুখে পড়েন, সেই নির্মাণ শ্রমিকদের জন্য এক দুর্দান্ত প্রকল্প আছে এই রাজ্যে। এই সামাজিক প্রকল্পের হাত ধরেই বাংলার নির্মাণকর্মী ও তাদের পরিবারের দুঃখ অনেকটাই কিন্তু দূর হয়েছে। কিন্তু এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানা না থাকায় বহু নির্মাণকর্মী আজও এর বাইরে কিন্তু থেকে গিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলার, রাজ্য সরকারের এই প্রকল্পটির নাম নির্মাণ কর্মী প্রকল্প হলেও আমজনতার কাছে এটি কিন্তু লেবার কার্ড নামে পরিচিত। তো এই লেবার কার্ডটি কী, আগে সেটা জানুন। বলা হয়েছে লেবার কার্ড বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু প্রণয়ন করা হয়নি, তবে লোকমুখে প্রচারিত নামের সঙ্গে নির্মাণ কর্মী প্রকল্পের বৈশিষ্ট্য হুবহু মিল আছে। এই প্রকল্পে অন্য পেশার সঙ্গে যুক্তরা যোগ দিতে কিন্তু পারেন না। কেবলমাত্র নির্মাণ কর্মীদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। এর উদ্দেশ্য হলো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা নির্মাণ কর্মীদের পরিবারকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা কিন্তু প্রদান করা। তো এটাই হলো নির্মাণ কর্মী প্রকল্পের মূল উদ্দেশ্য। তো এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন সেটা একটু দেখে নিন। বলা হয়েছে সংশ্লিষ্ট নির্মাণ কর্মীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি অন্য রাজ্য থেকে এখানে পশ্চিমবাংলায় যদি কাজ করতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লেবার কার্ড বা নির্মাণ কর্মী প্রকল্পের কিন্তু সুবিধা পাবেন না। এরপর বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। যদি আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর যে সুবিধাগুলি কিন্তু সেই সুবিধাগুলি আপনারা কিন্তু ভোগ করতে পারবেন। এরপর বলা হয়েছে শেষ হওয়া বছরে সংশ্লিষ্ট নির্মাণ কর্মীকে অন্তত 90 দিন কাজ করে থাকতে হবে। এরপর কী কী সুবিধাগুলি আছে সেটা একটু আপনারা দেখে নিন। তো প্রথমত আসছে নাম নথিভুক্ত থাকা নির্মাণকর্মীর সন্তানদের পড়াশোনার দায়ভার বহন করবে রাজ্য। এর জন্য 2000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেবে কিন্তু সরকার। এটি গেল 1 নম্বর পয়েন্ট। এরপর 2 নম্বর পয়েন্টে কি আসছে, বলা হয়েছে নির্মাণকর্মীর সাধারণ মৃত্যু হলে তার পরিবারকে 30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। আর যদি কর্মক্ষেত্রে অর্থাৎ কোনো কাজ করতে করতে যদি দুর্ঘটনাজনিত কোনো মৃত্যু হয়, সেক্ষেত্রে তাকে 1 লক্ষ টাকা কিন্তু তার পরিবারকে আর্থিক অনুদান কিন্তু দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দুর্ঘটনায় নির্মাণকর্মী আহত হলে 1,000 থেকে 5,000 টাকা সাহায্য পাবেন। কর্মস্থলে দুর্ঘটনায় কোনো কারণে নির্মাণকর্মী যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে তাকে 25,000 টাকা আর্থিক সাহায্য করবে কিন্তু সরকার। এরপর 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, নির্মাণ কর্মীদের অস্ত্রোপচারে দরকার পড়লে 30,000 টাকা পর্যন্ত সহায়তা করবে কিন্তু সরকার। বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ কর্মীদের যক্ষা আক্রান্ত হলে তাদেরকে কিন্তু সেক্ষেত্রে 3,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা করবে সরকারের পক্ষ থেকে। এরপর 5 নম্বর পয়েন্টে চলে আসি, সেখানে বলা হয়েছে নির্মাণকর্মী বাড়ি তৈরি করতে চাইলে 5% সুদে 50,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু পাবে। এরপর 6 নম্বর পয়েন্ট, সেখানে বলেছে এই প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো 60 বছর বয়সের পর সংশ্লিষ্ট নির্মাণকর্মী প্রতি মাসে সরকারের থেকে 500 থেকে 870 টাকা পর্যন্ত ভাতা পাবেন। কিন্তু এই যে বেশিরভাগ মানুষই কিন্তু জানেন না যে 60 বছর বয়স হয়ে গেলে যদি সেখানে নির্মাণকর্মী প্রকল্পে তার নাম নথিভুক্ত থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত প্রতি মাসে 500 থেকে 870 টাকা কিন্তু ভাতা পাবেন। এরপর 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে মহিলা নির্মাণ কর্মীরা গর্ভবতী হলে 3,000 টাকা করে দুবার আর্থিক অনুদান পাবেন। অর্থাৎ যদি কোনো মহিলা নির্মাণ কর্মী গর্ভবতী থাকে, সেক্ষেত্রে 3,000 করে দুবার অর্থাৎ 6,000 টাকা কিন্তু সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পাবেন সে। এই জন্য তাকে কিন্তু যে ব্লক অফিসে যেখানে লেবার ডিপার্টমেন্ট বা নির্মাণ কর্মী সহায়ক প্রকল্পের যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে কিন্তু তাকে এখানে আবেদন করতে হবে। এরপর চলে আসি 8 নম্বর পয়েন্টে, সেখানে বলেছে কোনো নির্মাণ কর্মী প্রয়াত হলে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য 3,000 টাকা কিন্তু অনুদান দেবে সরকার। কোনো ছোটোখাটো প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার দরকার হলে নির্মাণ কর্মীকে 1,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে নির্মাণ কর্মী বিবাহ করলে 2 ধাপে 5,000 টাকা করে কিন্তু অনুদান দেওয়া হয়। অর্থাৎ এখানে 9টি সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে। এই সুবিধাগুলি আপনাদেরকে বললাম, আপনারা যদি পড়তে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। তো এই ছিল এই প্রকল্পের সুবিধাগুলি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই সুবিধাগুলি কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। আপনারা না জেনে আপনারা আবেদন করেন না, সেই জন্য আপনারা কিন্তু সেই প্রকল্পের সুবিধাগুলি নিতে পারেন না। তো আমার মনে হয় যারা ভিডিওটি দেখবে তাদের যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনো কিছু পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনারা কিন্তু সরকারের কাছ থেকে সেই সুবিধাগুলি কিন্তু নিতে পারবেন। তো এই ছিল এই ভিডিওর মূল তথ্য। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।